কুমিল্লার দেবিদ্বারে গোমতী চরে শশা চাষ হচ্ছে যুগের পর যুগ। ২০০ একর জমিতে অন্তত ৬০ জন কৃষক এখানে শশা চাষ করেন। তবে এবারের বন্যার পর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এই কৃষকরা। অন্যান্য বছরের তুলনায় এবার ভালো দামেও বিক্রি হচ্ছে এই শশা। দেবিদ্বার পৌর এলাকার বারেরার চর, বালিবাড়ি, নয়াচর, আসানপুর এলাকায় এবার ৬০ একরেরও বেশি জমিতে শশা চাষ হয়েছে। বেশিরভাগ জমিতেই ভালো ফলন হয়েছে। তবে বৃষ্টির কারণে বেশ কিছু জমির ফসল ও গাছ নষ্ট হয়ে গেছে। কৃষকরা অভিযোগ করছেন, টনের পর টন শসা যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। এবারের ফলন ভালো হলেও পর্যাপ্ত সার দিতে না পারায় অনেকের ফসল নষ্ট হয়েছে। জানা গেছে, কুমিল্লার দেবিদ্বার উপজেলার বারেরার চর, লক্ষ্মীপুর, খলিলপুর সহ আশেপাশের কয়েকটি এলাকায় প্রায় ২০০ একর জমিতে প্রতি বছর শশা চাষ করেন স্থানীয় চাষিরা। অন্য বছরের চেয়ে এবছর শশার ফলন ভালো হওয়ায় খুশি তারা। সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ গোমতীর চরে ঘেরের পাড়ে সারি সারি মাচায় শশা ঝুলছে। কেউ জমিতে ওষুধ ছিটাচ্ছেন, জমিতে ঘর বানিয়ে শশা পাহারা দিচ্ছেন। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় ও জমি চাষের উপযোগী হওয়ায় শশার ফলনও ভালো হয়েছে। ভালো ফলনের পাশাপাশি বাজারে দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন চাষিরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গোমতীর চরে প্রায় ২০০ একর জমিতে শসা, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, লাল শাক, ঝিঙে সহ বিভিন্ন শীতকালীন সবজি চাষ হয়। চরের ফসল উপজেলার চাহিদা মিটিয়ে চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন জেলায় পাঠানো হয়। তবে কুমিল্লার নিমসার বাজারে চরের ফসল বেশি বিক্রি হয়। শশা চাষী আবুল কালাম বলেন, প্রতি বছর গোমতীর চরে শশা চাষ করেন, এবছরই বেশি লাভবান হয়েছেন। শুধু তিনি একা না, চরে প্রায় ২০০ একর জমিতে শশা চাষ হয়, সবাই লাভবান হয়েছেন। অন্য বছরের চেয়ে এবার ফলনও ভালো হয়েছে, তবে সারের দাম অনেক বেশি। সরকারিভাবে সুবিধা পাননি। একটু সহযোগিতা পেলে গোমতীর চরের সব জমিতে শশা হতো। একই চরে শশা চাষ করেন বাবুল মিয়া। তিনি বলেন, তিনি খুচরা বাজারে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে শশা বিক্রি করেন, তবে তারা জমি থেকেই পাইকারি বিক্রি করেন। উপজেলা কৃষি কর্মকর্তা বানেন রায় বলেন, চলতি বছরে গোমতীতে বন্যার কারণে পলি মাটি জমেছে, এজন্য জমির উর্বরতা বৃদ্ধি পেয়েছে, চাষও ভালো হয়েছে। আগের বছরগুলোতে মাটির উর্বরতা শক্তি হ্রাস পাওয়ায় ফলন ভালো হয়নি। তবে এবার কৃষকেরা লাভবান হয়েছেন।